আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের ইউনিট 1-এর লেসন 3 থেকে। আগের দুইটা লেসনে দুইটা ভিডিও ছিল। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। এছাড়াও তোমাদের অবগতির জন্য আরেকটা জিনিস জানিয়ে রাখি, তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে তোমাদের গণিত এবং বিজ্ঞান বিষয়ের বিজ্ঞান এবং গণিত ছাড়াও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে এবং গণিত এবং বিজ্ঞানের ভিডিও তোমরা পেয়ে যাবে। তোমরা চাইলে সেগুলো আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে আসতে পারো। সো বন্ধুরা, চলো আমরা আমাদের ভিডিও আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাই। সো আজকে আমাদের লেসন হচ্ছে লেসন 3, যেটা হচ্ছে ইন দ্য হাউস, ঠিক আছে, অর্থাৎ বাড়িতে। সো এখানে ফার্স্টেই তোমাদের একটা অ্যাক্টিভিটি এ রয়েছে। অ্যাক্টিভিটি এতে বলা হয়েছে লিসেন, শুনো, অ্যান্ড রিড, পড়ো দ্য ডায়লগ, অর্থাৎ পড়ো এবং শুনো নিচের কনভারসেশন বা কথোপকথনটি। সো এখানে মা এবং রেজার মাঝখানে একটা ডায়লগ রয়েছে। সো মাদার বা মা বলতেছে যে এখানে, রেজা উইল ইউ কাম হিয়ার প্লিজ, তুমি কি এখানে একটু আসবে দয়া করে? তখন রেজা বলতেছে ইয়েস মাম, হ্যাঁ হ্যাঁ আম্মু, আমি অবশ্যই আসবো। তখন মাদার বলতেছে লুক, দেখো, দ্য কিচেন ইজ ভেরি আনটাইডি। ঠিক আছে, আনটাইডি শব্দের অর্থ হচ্ছে অগুছালু বা অপরিচ্ছন্ন। ঠিক আছে, তার মা বলতেছে যে রান্নাঘরটা খুবই অগুছালো হয়ে রয়েছে। আই ওয়ান্ট টু মেক ইট নিট অ্যান্ড টাইডি। ঠিক আছে, এখানে বলা হয়েছে যে আই ওয়ান্ট টু মেক ইট, আমি চাই এটা, মানে এটাকে আমি পরিষ্কার করতে চাই, বা নিট অ্যান্ড টাইডি গুছাতে চাই এবং পরিষ্কার করতে চাই। নিট অর্থ হচ্ছে পরিষ্কার করা, ঠিক আছে, এটা অবশ্যই তোমরা খেয়াল রাখবা। উড ইউ গিভ মি এ হ্যান্ড? এ হ্যান্ড মানে কিন্তু এখানে একটা হাত এরকম কিছু বোঝায় নাই। এখানে বোঝানো হয়েছে তুমি কি আমাকে সাহায্য করার অর্থে এখানে হ্যান্ড ইউজ হয়েছে। তার মানে উড ইউ, এই যে একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু আগে ভিডিওতে দেখেছিলাম উড ইউ বা কুড ইউ দিয়ে আমরা কাউকে কিছু একটা রিকোয়েস্ট করতে পারি বা কিছু একটা তার কাছ থেকে আমরা চাইতে পারি। সেই ক্ষেত্রে এখানে উড ইউ ইউজ হয়েছে কারণ মা তাকে অনুরোধ করতেছে যে তুমি আমাকে একটু সাহায্য করো, সেই জন্যে। সো তারপর রেজা বলতেছে শিওর, অবশ্যই। তখন মাদার বলতেছে কুড ইউ টেক দ্য পটস অ্যান্ড প্লেটস ফ্রম দ্য টেবলস, তুমি কি যে পটগুলো রয়েছে এবং প্লেটগুলো বা থালাগুলো রয়েছে টেবিলের মধ্যে সেগুলোকে আমাকে এনে দিবে? অ্যান্ড পুট দেম ইন দ্য কাপবোর্ড, এবং এগুলো কি কাপবোর্ডে রেখে দিবে একটু কষ্ট করে? তখন রেজা বলতেছে ওকে, অবশ্যই। তখন মাদার আবার বলতেছে ফার্স্ট আই উইল সুইপ দ্য ফ্লোর, সুইপ মানে হচ্ছে ঝাড়ু দেওয়া বা মুছা। উইল ইউ ব্রিং মি এ ব্রোম প্লিজ? ব্রোম শব্দের অর্থ মনে হয় ঝাড়ু বা মুছনি, এরকম কিছু একটা হবে আর কি। সো তার মানে মা বলতেছে প্রথমে আমি ফ্লোরটাকে পরিষ্কার করবো বা ঝাড়ু দিব, তুমি কি আমাকে একটা ঝাড়ু এনে দিতে পারবে? তখন রেজা নিয়ে শেষে বলল হিয়ার ইট ইস, এই হলো সেই ঝাড়ুটা। তখন মাদার বলতেছে থ্যাংক ইউ, ধন্যবাদ। নাও আই এম গোয়িং টু মুভ দ্য ফ্লোর। আচ্ছা, মুভ শব্দের অর্থ কি আমি একটু দেখে একটু জানাই। একটু সময় নিচ্ছি আমি। আচ্ছা, মুভ শব্দের অর্থ হচ্ছে ঝাড়ু। এই যে মুভ যে শব্দটা রয়েছে এটা অর্থ কিন্তু ঝাড়ু। ঠিক আছে, বলতেছে কুড ইউ গেট মি এ মুভ অ্যান্ড বাকেট ফ্রম অ্যান্ড সাম ডিটারজেন্ট, অর্থাৎ বলতেছে যে তুমি কি আমাকে একটা ঝাড়ু এবং একটা বাকেট মানে কি একটা ঝুড়ি অ্যান্ড সাম ডিটারজেন্ট মানে তো ডিটারজেন্টই হবে, বা আমরা যে হুইল পাউডার বলি সেই হুইল পাউডার বা সার্ফ এক্সেল তোমরা যেটাই বলো, বলতেছে যে এগুলো কি তুমি আমাকে এনে দিবে কিনা? তখন রেজা বলতেছে নো প্রবলেম, কোনো সমস্যা নেই, হেয়ার দেয়ার, এই হচ্ছে এগুলো। তো মাদার আবার বলতেছে থ্যাঙ্কস ডিয়ার, অর্থাৎ মা কিন্তু রেজাকে বলতেছে তোমাকে অনেক ধন্যবাদ। তারপর রেজা আবার বলতেছে ওয়েলকাম, কারণ থ্যাঙ্কসের বিপরীতে আমাদেরকে বলতে হয় ওয়েলকাম। তারপর অ্যাক্টিভিটি বিতে রয়েছে আমাদের অ্যাক্ট আউট, অর্থাৎ তোমরা এই অ্যাক্ট আউটটা ডায়লগ, অর্থাৎ বলা হয়েছে যে এখানে তোমরা এই ডায়লগটা অভিনয় করে দেখাবে। ঠিক আছে, সো এবার আমরা চলে যাই সরাসরি আমাদের যে নিচে যে অ্যাক্টিভিটি সি রয়েছে এটা। সো অ্যাক্টিভিটি সিতে বলা হয়েছে ম্যাচ দ্য সেন্টেন্স ইন কলাম এ অ্যান্ড কলাম এ উইথ সুইটেবল আনসার ইন কলাম বি। সুইটেবল শব্দের অর্থ হচ্ছে উপযুক্ত,
সুইটেবল শব্দের অর্থ হচ্ছে উপযুক্ত। তোমরা কিন্তু অবশ্যই এই শব্দগুলো যেগুলো আমি তোমাদেরকে বলছি সেগুলো তোমরা অবশ্যই তোমাদের বইয়ে দাগ দিয়ে লিখে রাখবা। এতে করে তোমাদের নতুন নতুন ভোকাবুলারি শেখা হয়ে যাবে। সাম আনসার্স ইন বি মে ম্যাচ মোর দেন ওয়ান কোয়েশন। ঠিক আছে, অর্থাৎ বি কলামে যেই আনসারগুলো রয়েছে এগুলোর মধ্যে কিছু আনসার রয়েছে যেগুলো ম্যাচ মোর দেন ওয়ান কোয়েশন, মানে একটা কোয়েশনের থেকেও বেশি বার সে ম্যাচ হতে পারে। সো আমাদেরকে সবথেকে সুইটেবল বা উপযুক্ত শব্দটা বা উপযুক্ত আনসার যেটা রয়েছে সেটা আমাদেরকে মিলাতে হবে। সো ফার্স্টে আমরা এক কলামে যদি একটু খেয়াল করি, আমাদের ফার্স্ট কোয়েশনটা ছিল এরকম যে উড ইউ রিড দ্য শপিং লিস্ট। তুমি কি শপিং লিস্ট বা বাজারের যে তোমাকে তালিকাটা দেওয়া হয়েছে সেই তালিকাটা তুমি পড়েছো? এবার তোমাকে এই কোয়েশ্চেনটার সাথে একটা আনসার দিতে হবে। মনে করো এটা তোমার মা তোমাকে জিজ্ঞাসা করেছে, এবার তুমি এই প্রশ্নের বিপরীতে একটা উত্তর দিবা। সো সেই উত্তরটা কী হবে সেটা তোমাকে একটু দেখতে হবে। সো আগে ফার্স্টে আমরা যেটা করি, আমরা এই 8টা কোয়েশ্চেন একটু দেখে নিই। 2 নম্বরটা বলা হয়েছে উইল ইউ গো টু মার্কেট প্লিজ, তুমি কি মার্কেটে যাবে দয়া করে। 3 নম্বরটা বলা হয়েছে উইল ইউ বাই মি 1 লিটার অফ কুকিং অয়েল প্লিজ, তুমি কি আমাকে 1 লিটার রান্না করার তেল কিনে দিবে প্লিজ। 4 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে উড ইউ বাই মি সাম রাইস, তুমি কি আমাকে কিছু চাল কিনে এনে দিবে। তারপর হচ্ছে 5 নম্বরটা হচ্ছে উড ইউ নিড সাম মানি, তোমার কি কোনো টাকার প্রয়োজন আছে। উড ইউ লাইক সাম টি, তুমি কি কিছু চা খেতে পছন্দ করবা। তারপর 7-এ বলা হয়েছে উইল ইউ সুইচ অন দ্য টিভি প্লিজ, তুমি কি টিভিটা একটু ছেড়ে দিবে বা টিভিটা একটু অন করে দিবা। তারপর 8 নম্বরে বলা হয়েছে উড ইউ টেল হার টু ওয়াচ টিভি অ্যাট 10 PM, তুমি কি তাকে বলবা যে রাত 10টার দিকে তুমি একটু টিভি দেখতে আসো, এরকম কিছু বলবা কি না। মানে এইগুলো হচ্ছে প্রশ্ন। এখন এই প্রশ্নগুলোর বিপরীতে তুমি কী রকমের আনসার দিবা বা তুমি কী রকম রেসপন্ড করবা, সেই রেসপন্ডগুলো এখন আমাকে এখানে বের করতে হবে কলাম বি থেকে। সো ফার্স্টে রয়েছে সার্টেনলি আই উইল ডু ইট। তারপর হোয়াই, রিনা ইজ ওয়াচিং। ঠিক আছে, এরপর হচ্ছে নো থ্যাঙ্কস, আই হ্যাভ এনাফ উইথ মি। তারপর ডি নাম্বারটা হচ্ছে ইয়েস আই উইল। ঠিক আছে, সরি আই ক্যান, আই হ্যাভ লেফট মাই গ্লাসেস ইন দ্য স্টাডি। তারপর এফ নাম্বারটা হচ্ছে ইয়েস আই ডি লাভ টু। জি নাম্বারটা হচ্ছে হোয়াট ফর। এইচ নাম্বারটা হচ্ছে ওকে হাউ মাচ। ঠিক আছে, এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, এই যে হাউ মাচ কথাটা হচ্ছে কী পরিমাণ, তার মানে আমরা কিন্তু এখানে টাকার সাথে আমরা ইউজ করতে পারি যে হাউ মাচ। ঠিক আছে, কিংবা আমরা এখানে এটা ইউজ না করে হ্যাঁ আমরা এখানে ইউজ করতে পারি যে হাউ মাচ। ঠিক আছে, অথবা তুমি এখানে বলতে পারো এই যে একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস তুমি এখানে খেয়াল করো একটু, এখানে কিন্তু আরেকটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে এই যে এটা উড ইউ বাই মি সাম রাইস, তুমি কি আমাকে কিছু চাল কিনে দিবে। তখন তুমি বলতে পারো হ্যাঁ অবশ্যই কিনে দিব, কিন্তু কতটুকু চাল তোমার লাগবে, তাই না। তাহলে আমরা এখানে বলতে পারি যে এটার সাথে বসবে নাম্বার 4। ঠিক আছে, এটার সাথে বসবে নাম্বার 4, তার মানে এটা আমাদের শেষ। অ্যান্ড দেন যদি আমরা নেক্সটটা যদি খেয়াল করি, সার্টেনলি আই উইল ডু ইট, সো এখানে বলা হয়েছে যে উড ইউ রিড দ্য শপিং লিস্ট, না উইল ইউ গো টু মার্কেট। ঠিক আছে, এটার সাথে এখানে বসিয়ে দিই ইয়েস আই উইল, কারণ এখানে উইল আছে, তাহলে আমরা এখানে আই উইল ইউজ করতে পারি। সুতরাং আমরা এখানে দিতে পারি এটা হবে 2। ঠিক আছে, তাহলে আমাদের এটাও শেষ। তারপরে আমরা যদি অন্যটা যদি দেখি একটু খেয়াল করি, নেক্সট যেটা রয়েছে সেটা আমরা একটু খেয়াল করি, যদি দেখো একটু বলা হয়েছে সার্টেনলি আই উইল ডু ইট। এক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে বলা হয়েছে, আচ্ছা অন্যগুলো আমি একটু দেখি, সবগুলো এর ফার্স্টটা একটু কঠিন বেশি, আমরা পরেরটা একটু দেখি। এই যে ইয়েস আই উড লাভ টু, আমি পছন্দ করব, কি পছন্দ করবো, যদি আমি যদি বলি তুমি কি চা খেতে পছন্দ করবা, তখন তুমি বলো ইয়েস আই উড লাভ টু। তাহলে আমরা এই যে এইটার সাথে, ঠিক আছে, তুমি কি চা খেতে পছন্দ করবা কিনা এটার সাথে এটা ম্যাচ করে দিতে পারি। এটা হচ্ছে 6 নাম্বারটা। ঠিক আছে, এটা হচ্ছে 6 নাম্বারটা। অ্যান্ড আমরা যদি নেক্সটে যদি আরও যাই, তাহলে এই যে নো থ্যাঙ্কস আই হ্যাভ এনাফ উইথ মি, আমার কাছে পর্যাপ্ত পরিমাণে আছে, আমার প্রয়োজন নেই। তার মানে আমরা এখানে কী ইউজ করতে পারি বলো তো। আমি এখানে ইউজ করতে পারি যে উড ইউ নিড সাম মানি, তোমার কি কোনো টাকা লাগবে। তখন আমি বলবো না আমার কাছে টাকা আছে, আমার টাকা লাগবে না। তাহলে 5 নাম্বারটা বসবে এটার সাথে। ঠিক আছে, 5 নাম্বারটা বসবে এটার সাথে। ঠিক আছে, 5 নাম্বারটা বসবে এটার সাথে। সো আমরা যদি নেক্সটগুলো যদি আমরা খেয়াল করি একটু, এরপর রয়েছে উড ইউ রিড দ্য শপিং লিস্ট। ঠিক আছে, তুমি কি শপিং লিস্টটা পড়েছো। হ্যাঁ, এখানে একটা ভার্ব রয়েছে, তুমি কি পড়েছো।
পড়েছোর সাথে আমরা কি বলতে পারি যে আমি করেছি বা পড়েছি, তাহলে এটার সাথে আমি এর সাথে ওয়ান ইউজ করে দিতে পারি, এর সাথে আমরা ওয়ান ইউজ করে দিতে পারি। ইটস বেটার বেশি, ঠিক আছে, এটা অনেক বেশি বেটার হবে। তারপর হোয়াই রিনা ইজ ওয়াচিং, ঠিক আছে, হোয়াই রিনা ইজ ওয়াচিং, প্রশ্ন করছি আমি কেন, রিনা তো টিভি দেখতেছে। হ্যাঁ, সো এখানের সাথে আমি 8 নাম্বারটা ইউজ করতে পারি, এটার সাথে আমরা 8 নাম্বার যেটা রয়েছে সেটা আমরা এখানে ইউজ করে দিলাম। এখন আমাদের সবগুলো হয়ে গেছে, জাস্ট এখানে একটা আর এখানে একটা বাকি আছে, তাই তো। হোয়াট ফর এবং সরি আই হ্যাভ লেফট মাই গ্লাসেস, 1 2 3 4 5 6 7 8টা এটা রয়েছে, তাহলে আমাদের বাদ গেল কোনটা? আচ্ছা, আমরা আস্তে আস্তে সামনে আগাই। এখানে আমরা এটা নিয়ে যদি কাজ করি, সরি আই হ্যাভ লেফট মাই গ্লাসেস ইন দ্য স্টাডি। হ্যাঁ, সো এই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে সরি, এখানে আসলে একটা জিনিস আমি একটা মিস্টেক করেছি, এখানে ওয়ানটা বসবে না, এখানে আসলে ওয়ান বসবে না, এখানে আসলে বসবে যেটা সেটা হচ্ছে আমি করব, তাহলে এই ক্ষেত্রে আমরা এটা ইউজ করব, সবথেকে বেশি প্রেফারেবল হয়, কারণ বলা হচ্ছে সুইটেবল আনসার্স। তাহলে উইল ইউ সুইচ অন দ্য টিভি প্লিজ, তুমি কি টিভিটা একটু অন করে দিবে? তখন আমি বললাম ইয়েস সার্টেনলি, অবশ্যই আই উইল ডু ইট, আমি অন করে দিচ্ছি, তাহলে এটার সাথে বসবে আমাদের নাম্বার 7। এবং এই যে উড ইউ রিড দ্য শপিং লিস্ট, এটার সাথে আমরা বসাতে পারি এই যে এটা, এই যে সরি আই হ্যাভ লেফট মাই গ্লাসেস ইন দ্য স্টাডি, অর্থাৎ আমি পড়াশোনা করার সময় আমি আমার চশমাটাকে রেখে এসেছি, সেই কারণে কিন্তু তুমি যে আমাকে বাজারের লিস্টে দিয়েছো সেটা আমি পড়তে পারি নাই, তাহলে আমরা এখানে আমরা ওয়ানটা ইউজ করব, এটা মনে হয় বেশি ভালো হবে। তারপর আমরা 3 নাম্বারটা লাস্ট ওয়ান সেটা হচ্ছে হোয়াট ফর, ঠিক আছে, হোয়াট ফর আমরা জাস্ট এখানে ইউজ করে দেব হোয়াট ফর। এখানে তোমরা চাইলে অন্যরকম আনসার ইউজ করতে পারো, অনেক জায়গায় অনেক রকম আনসার দেওয়া থাকবে, বা তোমরা যদি এখানে এই আনসারগুলো দাও তবেও কিন্তু তোমাদের হয়ে যাবে। তারপর অ্যাক্টিভিটি ডি রয়েছে এখানে একটা, এটা একটু খেয়াল করি আমরা। সাপোজ, মনে করো ইউর ফ্রেন্ড রিলেটিভস আর কামিং টু ভিজিট ইউ। সাপোজ কি মনে করা, রাইট এ ডায়ালগ বিটুইন ইউ, তোমার মাঝখানে, এবং ইউর ব্রাদার সিস্টার, তোমার মাঝখানে এবং তোমার সিস্টারের মাঝখানে, অর মেকিং ইউর রুম, তোমার রুম পরিপাটি করার বিষয়ে। ইউ ক্যান ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, তোমাকে এই বক্সের মধ্যে যে 5টা ওয়ার্ড রয়েছে এগুলো তোমাকে ইউজ করতে হবে। টেক আউট, তারপর হচ্ছে ব্রিং, পুশ, মুভ, তারপর হচ্ছে হ্যাং, এই শব্দগুলো তোমাদেরকে ইউজ করতে হবে।